একাদশ শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীদের স্বাগত জানাই আমাদের চ্যানেলে। তো তোমাদের আর কিছুদিনের পরই রয়েছে তোমাদের ক্লাস 11 এর সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা। তো সেই পরীক্ষায় তোমাদের বাংলার সাজেশন নিয়ে আজকের এই ভিডিও। তোমাদের বাংলার প্রতিটি অধ্যায় ধরে ধরে আজকের এই ভিডিওতে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলি, যেগুলো সবচেয়ে আসার সম্ভাবনা রয়েছে, সেই প্রশ্নগুলি তোমাদের সামনে তুলে ধরবো। কাজেই যারা ক্লাস 11 এর ছাত্রছাত্রী রয়েছে, তোমরা প্রত্যেকে কিন্তু ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো তোমাদের বাংলার একেবারেই প্রথম যে অধ্যায় রয়েছে তা হলো ছুটি, যা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। তো এখান থেকে তোমরা কোন কোন প্রশ্নগুলি করবে তা একটু দেখে নাও। তো দেখো, এক্ষেত্রে সবাই সব অধ্যায়গুলি করো না, কিন্তু আমি সব অধ্যায় থেকে প্রশ্ন দিয়ে দিয়েছি, কারণ আমি তো জানি না কে কোন অধ্যায়টা করে রেখেছো। সুতরাং যে অধ্যায়টা করে রেখেছো সে অধ্যায় থেকে প্রশ্নগুলিকে ভালোভাবে করে যাও। এখান থেকে আসার সম্ভাবনা কিন্তু অনেকখানি। ঠিক আছে, তো প্রথম যে প্রশ্ন তোমাদের রয়েছে, দেখো এক্ষেত্রে একটা কথা বলে রাখি, প্রশ্নের সরাসরি 5 নম্বরের প্রশ্ন হতে পারে, 2+3 অথবা 3+2 এইভাবেও কিন্তু থাকতে পারে। তো প্রথম তোমরা যে প্রশ্নটি করবে তা হলো, ফটিক তার মামা বাড়িতে গিয়ে যে দুরবস্থা হয়েছিল তা ছুটি গল্প অবলম্বনে আলোচনা করো, অথবা ফটিকের চরিত্র সম্পর্কে আলোচনা করো। দুটি প্রশ্নের উত্তর কিন্তু এক। তো সুতরাং এই দুটি প্রশ্নের মধ্যে যেটাই দেবে তুমি একটা উত্তরই কিন্তু করে আসতে পারবে। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, ফটিকের মামের চরিত্র ব্যাখ্যা করো, অথবা মামির চরিত্র এটা, অথবা ফটিকের মামি ফটিকের ওপর ব্যবহার করেছিল তা আলোচনা করো। ঠিক আছে। 3 নম্বর প্রশ্ন, ছুটি গল্পে বর্ণিত বালক দলের খেলার দৃশ্যটি বর্ণনা করো। 4 নম্বর প্রশ্ন, এখন আমার ছুটি হয়েছে মা, এখন আমি বাড়ি যাচ্ছি। এখানে কে কার সম্পর্কে কথা বলেছে, বক্তার এই আকুলতার কারণ কি ছিল তা লেখো। 5 নম্বর প্রশ্ন, স্কুলে এত বড় নির্বোধ ও অমনোযোগী বালক আর ছিল না, বালককে একই সাথে করবে, বালকের সম্পর্কে এমন মন্তব্যের কারণ কি। 6 নম্বর প্রশ্ন, তিনি ঈষৎ ক্ষুণ্ণ হইলেন, কার কথা বলা হয়েছে, তার ক্ষুণ্ণ হওয়ার কারণ কি ছিল। 7 নম্বর প্রশ্ন, পৃথিবীতে এমন বালাই আর নাই, এখানে কার সম্পর্কের কথা বলা হয়েছে, মন্তব্যটি বিশ্লেষণ করো। 8 নম্বর প্রশ্ন, ছুটি গল্পের সার্থকতা ছোট গল্প হিসাবে আলোচনা করো। এই কটা প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ ছুটি গল্প থেকে। তবে তার মধ্যেও সবচেয়ে যে প্রশ্নগুলি বেশি গুরুত্বপূর্ণ, যারা একেবারে শেষ মুহূর্তের জন্য করে যাচ্ছ তাদেরকে আমি বলবো, এই যে 3 নম্বর প্রশ্নটি তোমরা ভালোভাবে করে রাখবে। ঠিক আছে। 4 নম্বর প্রশ্নটি 5, 6, 7 এবং 8, অর্থাৎ 3 থেকে 8 এই কটা প্রশ্নের মধ্যে আসার সম্ভাবনা কিন্তু সবচেয়ে বেশি। তাই এই কটা প্রশ্ন তোমরা ভালোভাবে প্রিপারেশন নিয়ে যাও। আচ্ছা, এরপর তোমরা যে গল্পটি পড়বে তা হলো তেলেনাপোতা আবিষ্কার, প্রেমেন্দ্র মিত্রের লেখা। তো তেলেনাপোতা আবিষ্কার থেকে তোমরা কোন কোন প্রশ্নগুলি করবে, এখানে 4 থেকে 5টি বা 6টি প্রশ্ন আমি রেখেছি। তো প্রথম যে প্রশ্নটি তোমরা করবে তা হলো, গল্পকথকের রাত্রিকালীন ছাদ ভ্রমণের অভিজ্ঞতা তেলেনাপোতা আবিষ্কার গল্প অনুসরণে লেখো। 2 নম্বর প্রশ্ন, গল্পকথকের সঙ্গে যামিনীর শেষ সাক্ষাৎকারটি সম্পর্কে বর্ণনা করো। 3 নম্বর প্রশ্ন, যামিনী রায়ের চরিত্র সম্পর্কে বিশ্লেষণ করো। 4 নম্বর প্রশ্ন, গল্পকথকের চরিত্র সম্পর্কে আলোচনা করো নিজের ভাষায়। আর 5 নম্বর প্রশ্ন হচ্ছে, তেলেনাপোতা আবিষ্কার গল্প অনুসারে তেলেনাপোতা আবিষ্কার অভিযানের বাস যাত্রার বিবরণ সম্পর্কে নিজের ভাষায় লেখো। সাথে তোমরা এই প্রশ্নটি একটু করে যাবে, তাহলে কথকের সাথে যামিনীর প্রথম সাক্ষাৎ, ঠিক আছে, শেষ সাক্ষাৎ এবং প্রথম সাক্ষাৎ, এই দুটি দৃশ্য কিন্তু খুব ভালোভাবে প্রত্যেক ছাত্রছাত্রী কিন্তু প্রিপারেশন করে যাবে, এটা আসার সম্ভাবনা কিন্তু অনেকখানি রয়েছে। আচ্ছা, এই গেল দুটো গল্প। এবার আমরা পড়বো তোমাদের বাংলার কবিতা থেকে কি আসবে। দেখো, এক্ষেত্রে একটা কথা কিন্তু আমি বলে দিচ্ছি, এই যে কথাগুলো আমি লিখে রেখেছি অবশ্যই কিন্তু ভালোভাবে দেখবে। এখানে বলা হচ্ছে যে ক্লাস 11 এর সেকেন্ড সেমিস্টার যে বাংলা পরীক্ষা রয়েছে সেখানে তোমাদের 3টি কবিতা পড়তে হবে, ভাব সম্মিলন, লালন শাহ ফকিরের গান এবং নুন। এই 3টি কবিতা থেকে 5 নম্বরের 2টি পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসবে, যে কোনো একটা প্রশ্নের উত্তর তোমাকে লিখতে হবে। অর্থাৎ তুমি যদি চাও যে 3টি কবিতা আমি পড়বো না, যে কোনো 2টি কবিতা পড়বো, তুমি কিন্তু 100% কমন পেয়ে যাবে। সুতরাং
পারো তো খুব ভালো কথা, 3টে কবিতা পড়তে পারলে তো খুবই ভালো, কিন্তু যদি না পড়ো অবশ্যই তুমি যে কোনো 2টি কবিতা তুমি ভালোভাবে প্রিপারেশন নিয়ে যাও। তো আমি তো জানি না কোন কবিতাগুলো তোমরা কে কোনটা করেছো, সুতরাং আমি 3টি কবিতা থেকে কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট সাজেশন গুলো দিয়ে দিয়েছি। তো তোমরা যার যেটা সুবিধা হবে সে সেটা করবে। যদি আমার মতামত নিতে বলো তাহলে আমি 2টি কবিতা সাজেস্ট করবো, সেটা হচ্ছে জয় গোস্বামীর নুন এবং লালন শাহ ফকিরের গান। এই 2টি কবিতা থেকে তোমরা ভালোভাবে কিন্তু প্রিপারেশন নিতে পারো। তো প্রথম কবিতা থেকে তোমরা যে প্রশ্নগুলি করবে তা হলো ভাব সম্মিলন। কি বলা হচ্ছে প্রশ্ন, 1 নম্বর প্রশ্নে বলা হচ্ছে ভাব সম্মিলন কাকে বলে, সাথে পড়বে পাঠ্য ভাব সম্মিলন পদ অনুসরণের রাধা চরিত্রটি সম্পর্কে আলোচনা করো। ভীষণ গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। অথবা ভাব সম্মিলন বলতে কি বোঝো, পাঠ্য ভাব সম্মিলন পদে রাধার আনন্দের চিত্র কিভাবে ফুটে উঠেছে আলোচনা করো। 2টি প্রশ্নের কিন্তু একই উত্তর, সুতরাং 2টি প্রশ্ন এক উত্তরের মাধ্যমে তোমরা কিন্তু প্রিপারেশন নিতে পারো। 3 নম্বরটাও ইম্পর্টেন্ট প্রশ্ন, কি গহ্বরে সখী আনন্দ ওর, বক্তা কে কাকে কথা বলেছে, তার এরূপ মন্তব্যের কারণ লেখো। অথবা তোমাদের এই প্রশ্নটিও ঘুরিয়ে আসতে পারে যে রাধার আনন্দের কারণ কি ছিল। 4 নম্বর প্রশ্ন, পাপ সুধাকর যত দুঃখ দিল, পাপ সুধাকর বলতে কি বোঝানো হয়েছে, এই দুঃখ বক্তা কিভাবে পেয়েছিল। 5 নম্বর প্রশ্ন, শীত গিরিশের বা, বক্তা কে কাকে উদ্দেশ্য করে এরূপ মন্তব্য করেছেন, বক্তব্যটির তাৎপর্য লেখো। 6 নম্বর প্রশ্ন, প্রিয়া মুখ দর্শনে দর্শনে তত সুখ ভেল। তো এখানে প্রশ্ন হচ্ছে প্রিয়া মুখ দর্শনে বলতে কি বোঝানো হয়েছে আর বক্তব্যটির মন্তব্য ব্যাখ্যা করো। 7 নম্বর প্রশ্ন, আঁচল ভরিয়া যদি মহানিধি পাই, বক্তা তাহলে কি করবেন, বক্তা কোন প্রসঙ্গে একথা বলেছেন। এই গেল ভাব সম্মেলন থেকে 7টি প্রশ্ন। এবার আমরা যে অধ্যায়টি করব তা হলো লালন শাহ ফকিরের গান। সেই অধ্যায় থেকে 5টি প্রশ্ন আমি রেখেছি, এখান থেকে ডেফিনেটলি কমন তোমরা পেয়ে যাবে। প্রথম প্রশ্ন, লালন শাহের পরিচয় দাও, সাথে পড়বে লালন শাহ ফকিরের গান পদটির মূল বিষয়বস্তুর নিজের ভাষা আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, লালন শাহ ফকিরের গান পদটিতে বাউল সাধনের কথা যেভাবে তুলে ধরা হয়েছে তা সংক্ষেপে আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, খেপারে তুই মূল হারাবি, মূল হারাবি বলতে কি বোঝানো হয়েছে, মন্তব্যটি বিশ্লেষণ করো। 4 নম্বর প্রশ্ন, মানুষ ভোজলে সোনার মানুষ হবি, মানুষ ভোজলে সোনার মানুষ হবি, বক্তার এরূপ মন্তব্যের কারণ কি, মন্তব্যটির তাৎপর্য আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন, লালন শাহ ফকিরের গান পদে বাউল সাধনার মানব তত্ত্বের পরিচয় যেভাবে তুলে ধরেছেন তা আলোচনা করো। এই গেল 5টি প্রশ্ন, এখান থেকে আশা করা যায় কমন তোমাদের আসবে। এর পরবর্তী হচ্ছে নুন, জয় গোস্বামীর লেখা নুন কবিতা। এই কবিতাটি কিন্তু খুব ভালো একটা কবিতা। তো এই কবিতা থেকেও আমি কিন্তু 5টি প্রশ্ন রেখেছি, যা তোমাদের 2+3 বা 3+2 অথবা 5 নম্বর সরাসরি প্রশ্ন আসতে পারে। প্রথম প্রশ্ন, নুন কবিতার মূল বক্তব্য সংক্ষেপে লেখো, অর্থাৎ তোমরা যে স্মারক সংক্ষেপটা লিখে আসো তাও মোটামুটি নম্বর তোমাদের কিন্তু দেওয়া হবে। 2 নম্বর প্রশ্ন, আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক। ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ এই লাইনটা, কিন্তু মানে অত্যাধিক ইম্পর্টেন্ট। বক্তা কে, বক্তার এরূপ কার কাছে কেন দাবি করেছেন সংক্ষেপে লেখো। 3 নম্বর প্রশ্ন, সে অনেক পরের কথা, টান দে গঞ্জিকাতে, বক্তা কে, কেন গঞ্জিকাতে টান দেয়, মন্তব্য বিশ্লেষণ করে। এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন, নুন কবিতায় কবি শ্রমজীবী মানুষের জীবন চিত্র যেভাবে তুলে ধরেছেন তা আলোচনা করো। 5 নম্বর, আমরা তো অল্পে খুশি, আমরা বলতে তাদের কাদের কথা বলা হয়েছে এবং কেন কথা বলেছেন ব্যাখ্যা করো। এই 3টি প্রশ্ন কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, সুতরাং ভালোভাবে কিন্তু অবশ্যই পড়ে যাবে। আচ্ছা, এরপরে আমরা চলে যাব আগুন। ক্লাস 11 এর সেকেন্ড সেমিস্টার বাংলা পরীক্ষা একটা নাটক তোমাদের রয়েছে, ঠিক আছে। এইখান থেকে তোমাদের 2টি প্রশ্ন আসবে এবং তার মধ্যে তোমাদের একটা করতে হবে, ঠিক আছে। 5 নম্বরের আসবে 2টি প্রশ্ন, তার মধ্যে একটি প্রশ্ন তোমাদেরকে করতে হবে। আশা করব এই প্রশ্নগুলির মধ্য থেকেই তোমরা কিন্তু 2টি প্রশ্ন কমন পেয়ে যাবে। আগুন বিজন ভট্টাচার্যের লেখা একটা নাটক। প্রথম প্রশ্ন তোমরা যেটা করবে, আগুন জ্বলছে আমাদের পেটে, একথা কে বলেছেন, মন্তব্যটি বিশ্লেষণ করো। 2 নম্বর প্রশ্ন, হরে কৃষ্ণ ও মনোরমার কথোপকথনের মধ্য দিয়ে যে ছবিটি ফুটে উঠেছে আগুন নাটকে তার সংক্ষেপে লেখো। 3 নম্বর প্রশ্ন, বাঁচতে হলে মিছে থাকতে হবে, বক্তা কে ছিলেন, মন্তব্যটি বিশ্লেষণ করো। 4 নম্বর প্রশ্ন, আগুন নাটকে সিভিক গার্ড ও দোকানদারের ভূমিকা কতখানি তার সংক্ষেপে আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, ওসব আইনের কথা বলবেন আদালতে গিয়ে, বক্তা কে কাকে কথা বলেছেন এবং কেন কথা বলেছেন।
3 নম্বর প্রশ্ন, লুঙ্গি, টিকি, পৈতে, টুপি সব একাকার হয়ে গেছে, বক্তা কে? কোন পরিস্থিতিতে বক্তা এই মন্তব্য করেছেন তা লেখো। 4 নম্বর প্রশ্ন, ওদিকে আবার সব গোলমাল হয়ে যাবে না, এ কথা কে কোন সময় বলেছেন? একই সাথে করবে, তিনি গোলমাল যাতে না হয় তার জন্য কি করতে বলেছেন। 5 নম্বর প্রশ্ন, মহা মুশকিলেই পড়া গেল দেখছি, কে একথা বলেছেন এবং কোন মহা মুশকিলের কথা উল্লেখ করেছেন তা লেখো। 6 নম্বর প্রশ্ন, যে রক্ষক সেই হলো গিয়ে তোমার ভক্ষক, খুব ইম্পর্টেন্ট লাইন কিন্তু এটা, বক্তা কে? বক্তার এই মন্তব্যটির প্রেক্ষাপট নিজের ভাষায় লেখো। আশা করা যায় এই প্রশ্নগুলির মধ্য থেকে তোমরা কিন্তু যথাযথ কমন পেয়ে যাবে। আচ্ছা, এর পরবর্তী আমরা চলে যাব পঞ্চতন্ত্র, যা সৈয়দ মজুতবা আলীর লেখা। ঠিক আছে, এটা একটা প্রবন্ধ গ্রন্থ থেকে 4টি প্রবন্ধ তোমাদের পড়তে হবে। তোমাদের প্রবন্ধ গ্রন্থ আছে এখানে 4টি আছে, তো 4টি থেকে পড়তে হবে এবং প্রবন্ধ থেকে 5 নম্বরের বড় প্রশ্ন 4টি আসবে এবং যে কোনো দুটো প্রশ্ন তোমাদেরকে উত্তর দিতে হবে। ঠিক আছে, তো 4টি আছে, তার মধ্যে যে কোনো দুটি তোমাদেরকে লিখতে হবে, অর্থাৎ তোমরা যদি 4টে না করতে পারো যে কোনো দুটো ভালোভাবে করে যাও তাহলে কিন্তু কমন তোমরা পেয়ে যাবে। আমি বলবো অবশ্যই 3টে করে যাও, যে কোনো 3টে তোমরা করে যাও। দেখো, 1 আছে বই কেনা, 2 আছে আজব শহরের কলকাতা, 3 আছে 25শে বৈশাখ, আর 4 হচ্ছে আড্ডা। তো আমি বলবো যে তোমরা আজব শহর কলকাতা, বই কেনা এবং আড্ডা, এই 3টি প্রিপারেশন নিতে পারো। তো আমি 4টে থেকে রেখেছি, যে যেটা প্রিপারেশন নিয়েছিল সেই অধ্যায়ের সাজেশন গুলি পড়ে যাও। প্রথম প্রশ্ন বই কেনা থেকে, কাগজে বিজ্ঞাপন বেরোলো, একথা কোন বিজ্ঞাপনে বের হয়েছিল, তারপর কি ঘটনা ঘটেছিল? আচ্ছা, এখানে প্রশ্নটা ভুল বললাম, এখানে কোন বিজ্ঞাপন বের হয়েছিল তারপর কি ঘটনা ঘটেছিল। 2 নম্বর প্রশ্ন, গল্পটা সকলেই জানেন, বক্তা কে? এখানে কোন গল্পের কথা বলা হয়েছে সংক্ষেপে লেখো। 3 নম্বর প্রশ্ন, আমার জৈনিক বন্ধু একটি গল্প বললেন, কে কাকে গল্প বলেছেন, সেই গল্পটি কি ছিল তা লেখো। 4 নম্বর প্রশ্ন, এদের একটা শিক্ষা দিতে হবে, বক্তা কে, কি শিক্ষা দিয়েছিলেন এবং এই সিদ্ধান্ত কেন নিয়েছিলেন। 5 নম্বর প্রশ্ন, মার্ক টুয়েনের লাইব্রেরির বিশেষত্ব কি ছিল, সাথে করবে আদ্রে জিদে তার লেখক বন্ধুদের কিভাবে শিক্ষা দিয়েছিলেন। এই 5টি প্রশ্ন। এরপর আমরা চলে যাব আজব শহর কলকাতা। এখান থেকে আমি 4টি মাত্র প্রশ্ন রেখেছি, তো এই 4টি প্রশ্ন থেকে আশা করি কমন চলে আসবে। প্রথম প্রশ্ন, আমার মনে বড় আনন্দ হলো, কার মনে কি দেখে এবং প্রাবন্ধিকের কেন আনন্দ হয়েছিল। 2 নম্বর প্রশ্ন, আজব শহর কলকাতা প্রবন্ধে প্রাবন্ধিক ফরাসি বইয়ের দোকান থেকে কি ভাবনা জেগেছিল এবং দোকানে প্রবেশ করে কি অভিজ্ঞতা লাভ করেছিল, লেখো। 3 নম্বর প্রশ্ন, কলকাতায় এসে বাঙালি হয়ে গিয়েছে, এখানে বক্তা কার সম্পর্কে বলেছেন এবং তিনি কেন বলেছেন। ঠিক আছে, এই কটা প্রশ্ন আরো রয়েছে তোমাদের। 4 নম্বর প্রশ্ন, আজব শহর কলকাতাতেই বটে, বক্তা কে, তার কেন এরূপ ধারণা হয়েছে সংক্ষেপে লেখো। আচ্ছা, এরপর আমরা চলে যাব 25শে বৈশাখ। এখান থেকে মাত্র 3টি প্রশ্ন আমি রেখেছি, তো 3টি প্রশ্ন কি কি। প্রথম প্রশ্ন হচ্ছে, 25শে বৈশাখ প্রবন্ধে রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কোন গুণের কথা বলেছেন, সাথে করবে তার কাছে রবীন্দ্রনাথের গান অসম্পূর্ণ রূপে প্রতিভাত হয় না কেন। 2 নম্বর প্রশ্ন, এ অলৌকিক কর্ম যিনি করতে পারেন তিনি বিশ্বকর্মা মহাত্মা, বক্তা কি এ কথা কার সম্পর্কে বলেছেন, সাথে করবে এ কথা বলার কারণ কি ছিল। 3 নম্বর প্রশ্ন, কতগুলো অপূর্ব গুণের সমন্বয় হলে পরে রকম গান সৃষ্টি হতে পারে, বক্তা কে, তার এই মন্তব্যটি বিশ্লেষণ করো। শেষ প্রবন্ধ রয়েছে তোমাদের আড্ডা। এখান থেকেও আমি 4টি প্রশ্ন তোমাদের জন্য রেখেছি। কি কি 4টি প্রশ্ন। প্রথম, বাড়ির আড্ডায় মেল মেলে না, বক্তা কাদের সঙ্গে কোথায় আড্ডা দিতেন, তার এমন উক্তির কারণ কি। 2 নম্বর প্রশ্ন, আমার তাতে আনন্দই হলো, বক্তা কে, তার আনন্দের কারণ কি ছিল তা লেখো। 3 নম্বর প্রশ্ন, মহালগনের বর্ণনা আমি আর কি দেব, মহালগনের বলতে কি বোঝানো হয়েছে, প্রাবন্ধিক তার বর্ণনা যেভাবে দিয়েছেন তা লেখো। 4 নম্বর প্রশ্ন, তত্ত্বটা হৃদয় দঙ্গম হলো সেই ব্রাহ্ম মুহূর্তে, এখানে কোন তত্ত্বের কথা বলা হয়েছে এবং প্রাবন্ধিকের কিভাবে হৃদয়ঙ্গম হয়েছিল তা লেখো। এই গেল প্রবন্ধ থেকে 4টি প্রবন্ধ থেকে প্রশ্ন। এবার তোমরা তোমাদের বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস, এখান থেকে
তোমাদেরকে কিন্তু কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন পড়তেই হবে। তো এখানে দেখো শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস থেকে 5 নম্বরের গোটা প্রশ্ন আসবে, ঠিক আছে, 3টি প্রশ্ন আসবে এবং তার মধ্যে যে কোনো একটা তোমাদেরকে প্রশ্ন করতে হবে, 3টি প্রশ্ন থেকে করতে হবে। এবং আমি 100% বলে দিলাম যে এগুলোর মধ্যে কিন্তু 100% তোমরা কমন পেয়ে যাবে। একটা প্রশ্ন লিখতে হবে এবং সেই একটা প্রশ্ন কিন্তু একটার মধ্যে থেকে 8টা প্রশ্নের মধ্য থেকে কিন্তু একেবারে 100% কমন পেয়ে যাবেই। তো কি কি প্রশ্ন? প্রথম প্রশ্ন, বাংলা গদ্যের বিকাশে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান কতখানি আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, বাংলা সাহিত্যের গীতি কবিতার ধারায় বিহারীলাল চক্রবর্তীর অবদান ব্যাখ্যা করো। 3 নম্বর প্রশ্ন, বাংলা নাট্য সাহিত্যের ইতিহাসে গিরিশচন্দ্র ঘোষের অবদান আলোচনা করো। ভীষণ গুরুত্বপূর্ণ, কিন্তু এটা আসার সম্ভাবনা রয়েছে। 4 নম্বর প্রশ্ন, বাংলা উপন্যাসে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অবদান। 5 নম্বর প্রশ্ন, বাংলা কাব্যে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান আলোচনা করো। 6 নম্বর প্রশ্ন, বাংলা কাব্যের জগতে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কৃতিত্ব আলোচনা করো। দুটো প্রশ্নের উত্তর কিন্তু মোটামুটি একই হবে কিছুটা। 7 নম্বর প্রশ্ন, বাংলা নাট্য সাহিত্যের ইতিহাসে দ্বিজেন্দ্রলাল রায়ের অবদান আলোচনা করো। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবার হচ্ছে তোমার 8 নম্বর প্রশ্ন, যেটা করবে বাংলা নাট্য সাহিত্যের ইতিহাসে দ্বিজেন্দ্রলাল রায়ের অবদান আলোচনা করো। আচ্ছা, এটা কিন্তু দুবার হয়ে গেছে লেখাটা, তো ঠিক আছে, এটা তোমাদের দ্বিজেন্দ্রলাল রায়ের অবদান হবে, একবারই হবে, ঠিক আছে, এটা দুবার লেখা হয়ে গেছে, একটা কেটে দিচ্ছি আমি, এটা একবার হবে, ঠিক আছে। দ্বিজেন্দ্রলাল রায়ের অবদানটাও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপর তোমরা যেটা করবে তা হলো প্রবন্ধ রচনা। প্রবন্ধ রচনা, এখান থেকে তোমাদের 10 নম্বরের একটা প্রবন্ধ রচনা কিন্তু লিখতে হবে। তো একবারে শেষে পরীক্ষার অর্থাৎ তোমাদের প্রশ্নপত্রের শেষে কিন্তু প্রবন্ধ রচনা থাকবে। তো এখানে আমি মোটামুটি 11টা প্রবন্ধ রচনা তোমাদের জন্য রেখেছি, কিন্তু এই যে 11টা প্রশ্ন রয়েছে অর্থাৎ প্রবন্ধ রচনা রয়েছে, এখানে কিন্তু তোমাদের এই জায়গাটা সাজেস্টিভ আমি বলে দিচ্ছি। তো কি কি করবে দেখো, এখান থেকে কমন তো তুমি ডেফিনেটলি পাবেই, ঠিক আছে, কিন্তু এই 11টা সবার পক্ষে করে যাওয়া সম্ভব না। তো তার মধ্যেও তোমরা বিশেষভাবে যে জায়গাটা করবে তা হলো 3-এর দাগের যে প্রশ্নটি রয়েছে, 3-এর দাগে যে প্রবন্ধ রচনাটি রয়েছে, দৈনন্দিন জীবনে বিজ্ঞান অথবা প্রাত্যহিক জীবনে বিজ্ঞান অথবা বিজ্ঞানের ভালো মন্দ অথবা বিজ্ঞানের আশীর্বাদ বা অভিশাপ অথবা বিজ্ঞানের সুফল কুফল অথবা বিজ্ঞান ও কুসংস্কার, এই বিজ্ঞানের ওপর ভিত্তি করে অবশ্যই কিন্তু একটা করে যাবে। 5 নম্বরে যেটা রয়েছে, দূষণ প্রতিরোধে ছাত্র সমাজের ভূমিকা অথবা পরিবেশ দূষণ ও তার প্রতিকার অথবা পরিবেশ সুরক্ষায় ছাত্রছাত্রীদের ভূমিকা, এই জায়গাটা। 7 নম্বরে যেটা পড়বে বাংলার উৎসব। 8 নম্বরে যেটা পড়বে খেলাধুলা ও ছাত্র সমাজ অথবা চরিত্র গঠনে খেলাধুলার ভূমিকা। আর 10 নম্বরে যেটা করবে একটা ভ্রমণের অভিজ্ঞতা অথবা তোমার দেখা একটা মেলা। এই কটা প্রবন্ধ রচনা থেকে আশা করি তোমাদের কমন চলে আসবে। এছাড়াও আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলছি, তা একটু শুনে নাও। যেহেতু প্রশ্নপত্র তোমাদের নিজস্ব স্কুল থেকে করা হচ্ছে, সুতরাং যিনি যে স্যার বা যে ম্যাম এই সাবজেক্টটা তোমাদের স্কুলে পড়াচ্ছেন, তিনি যে কোন কোন রচনাগুলো বা কোন কোন প্রশ্নগুলো তোমাদের ক্লাসে করিয়েছেন বা সাজেস্টিভ যদি কিছু বলে থাকেন, তাহলে অবশ্যই কিন্তু তার উপর জোর দেবে। কারণ যেহেতু প্রশ্নপত্র তিনি তৈরি করবেন, সুতরাং তিনি ক্লাসে যে যে বিষয়গুলির ওপর ক্লাস করিয়েছেন বা পড়িয়েছেন, সেইগুলো দেওয়ার সম্ভাবনা কিন্তু সবচেয়ে বেশি থাকবে। সুতরাং আমি ভিডিও শেষে এই কথাটাই সাজেস্ট করব যে যিনি ক্লাস তোমাদের নিচ্ছেন স্কুলে, ওনাকে অবশ্যই রিকোয়েস্ট করবে, তোমরা অনুরোধ করবে যে কিছু প্রশ্ন সাজেস্টিভ যেন দেওয়া হয়, কারণ তিনি যেগুলো দিবেন সেগুলো কিন্তু আসার সম্ভাবনা একেবারে 99%। সুতরাং তোমরা এই প্রশ্নগুলি ভালোভাবে অবশ্যই করে যাও, সাথে আমি যে কথাটা বললাম সেটা অবশ্যই কিন্তু মনে রেখো এবং সঠিকভাবে পড়াশোনা করে পরীক্ষাটা দিয়ে এসো। আশা করব এখান থেকে অনেক প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে, অনেকটাই হেল্প তোমাদের হয়ে যাবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবে এবং আমাদের চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবে না, আর পারলে বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করতে পারো। তো আজকের ভিডিও এখানেই রাখছি, দেখা হচ্ছে নেক্সট পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সকলকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।